মাত্র কয়েক সপ্তাহ আগে পরীমনির ওভারওয়েট নিয়ে অনেক বেশি ট্রল হচ্ছিল নেট দুনিয়ায়। আমি অনেকগুলো পোস্টও দেখেছি এই রিলেটেড, কিন্তু আজকে যখন আমি পরীমনিকে দেখলাম শাকিব খানের হারলানের প্রোগ্রামে, আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি যে তিনি কত বেশি নিজেকে ফিট করেছেন, কতটা শুকিয়েছেন। মানুষের আসলে ছুতোর কোনো অভাব হয় না। মানুষ যখন অক্ষম হয়, অযোগ্য হয় বা অলস হয়, বা নিজে যখন কোনো কিছু করতে ব্যর্থ হয়, তখন সেটা ঢাকতে অনেকেই অনেক রকম ছুতো দিয়ে থাকে। আসলে বিষয়টা হচ্ছে তুমি পারছো না, তোমার সে সক্ষমতাই নেই। সেখানে পরীমনি, মানে আমি যখন পরীমনিকে প্রথম বেবি হওয়ার পর দেখেছি, স্বাভাবিকভাবেই তিনি মুটিয়ে গিয়েছেন। এরপর আমি দেখেছি যে তিনি অনেক শুকিয়েও গিয়েছিলেন। এরপরে কিন্তু তাকে অনেক শুকনা লাগছিল। এরপরে তিনি আবার মুটিয়েছেন এবং সে বলেছে যে আমি তো সিনেমার একটা ক্যারেক্টারের জন্য এরকম মানে ওজন গেইন করেছি, সম্ভবত ফেলু বকশি মুভিটির জন্য। তো পরবর্তীতে তিনি কিন্তু সেই ইন্ডিয়াতে গিয়ে একটা ইন্টারভিউতে বলেছেন যে শাকিব খানের সাথে আমাকে দেখা যাবে, তবে আমি যেহেতু এখন অনেক ওয়েট গেইন করেছি, আমি আগে একটু নিজেকে ফিট করে নিই, তারপরে ততক্ষণে শাকিব খানও তার তুফান মুভির শুটিং টুটিং সব শেষ করে ফেলুক। দেখেন, পরি কিন্তু তার কথা রেখেছে। বেশি দিন আগে তো না যে সে ইন্ডিয়া গিয়েছিল, এবং এই 2 মাসের ব্যবধানেই সে নিজেকে কতটা ফিট করেছে আমি জাস্ট দেখে অবাক হয়ে গিয়েছি। আপনারা পরীমনির আচার আচরণ, কথাবার্তা, কর্মকাণ্ড নিয়ে অবশ্যই অনেক প্রশ্ন তুলতেই পারেন, এবং আমিও তুলেছি বহুবার। কিন্তু তার এই ফিটনেস, তার এই ডেডিকেশন, তার এই সৌন্দর্য, এটার কাছে কিন্তু আসলে অনেক কিছু ম্লান হয়ে যায়। তো আমার কথা, পরীমনি যদি একটা পজিটিভ মেন্টালিটি ক্যারি করে, পজিটিভ অ্যাটিটিউড শো করে, সব জায়গায় রাফ অ্যান্ড টাফ অ্যাটিটিউড যদি শো না করে, তাহলে আমার মনে হয় পরীমনির ভক্ত সার্কেল অনেক বাড়বে এবং পরীমনির গ্রহণযোগ্যতাও অনেক বাড়বে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।